স্টুডেন্টস আসসালামু আলাইকুম। আমরা পোস্ট মডিফায়ার প্র্যাকটিস করব। আমরা 2019-এর ঢাকা বোর্ডের এসএসসি এক্সামের মডিফায়ারের মধ্যে পোস্ট মডিফায়ার যেগুলো আছে বেশি বেশি সেগুলো সলভ করব। আচ্ছা, তাহলে আমরা 2019-এর যদি কোশ্চেনটা দেখি, সেখানে আমাদেরকে ইয়েতে কোশ্চেন নাম 9টা আমরা দেখবো। এখানে মডিফায়ার দেওয়া থাকে, তো ওখানে কোশ্চেন নাম 9টা আমরা ফলো করি। সেখানে হচ্ছে চাইছে হলো এরকম একটা আছে, দেখো, উই শুড টেক প্রপার measures তারপরে H নাম্বার গ্যাপ, তারপরে লেখা আছে ইউজ পোস্ট মডিফায়ার টু modify the verb। তাহলে তোমাকে ভার্বকে মডিফাই করতে বলছে, তো ভার্বটা আমরা আগে করে শনাক্ত করবো কোনটা ভার্ব। এটা হলো ভার্ব। টেকটা হলো কি ভার্ব। তাহলে এই দেখো, টেকটা হলো ভার্ব, তাই না? এটা হলো ভার্ব। তাহলে ভার্বটাকে মডিফাই করতে হবে, এবং এই গ্যাপটা আমাদের টেকের পরে এই যে প্রপার মেজার্স, এটা হলো অবজেক্টের পর এখানে একটা গ্যাপ দিছে। তা তোমাকে বলছে এখানে একটা কিছু শব্দ ব্যবহার করতে বলছে। তো আমি ভুল লিখছি, ইউজ পোস্ট মডিফায়ার না, এটা এখানে লিখবো ইউজ ইনফিনিটিভ ফ্রেজ। তারা ইনফিনিটিভ ফ্রেজ চাইছে তোমার কাছে। ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলছে, হ্যাঁ, টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আচ্ছা, তাহলে ইনফিনিটিভ ব্যবহার করব। আমাদেরকে অ্যান্সার লিখতে হবে। এই যে হচ্ছে কি লিখবো, ইনফিনিটিভ ফ্রেজ কি, টু দিব, একটা টু এর পরে একটা ভার্ব দিব। এই যে সব সেন্টেন্স রিলেটেড একটা ভার্ব বসাবো, বসিয়ে আরও একটা শব্দ ব্যবহার করবো, একটা বা দুইটা শব্দ ব্যবহার করবো, তখনই আমাদের ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। মানে টু প্লাস ভার্ব হলে ইনফিনিটিভ হয়। আর এই ইনফিনিটিভের পরে যদি আমরা একটা বা দুইটা শব্দ অতিরিক্ত ব্যবহার করি, বা আমরা 5-6টা শব্দ যাই ব্যবহার করি, একের অধিক কোনো শব্দ ব্যবহার করি, তখন এটা ইনফিনিটিভ ফ্রেজ হয়। তাহলে আমি কি লিখবো, এটার সাথে রিলেটেড কি, এটা আর্সেনিকের উপরে একটা প্যাসেজ ছিল, তাহলে আর্সেনিকের রিলেটেড কোনো একটা শব্দ আমি এখানে আনবো। বলছে উই শুড টেক প্রপার মেজার্স মানে পদক্ষেপ, আমাদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। কিসের জন্য? তাহলে আমরা লিখতে পারি টু রিমুভ আর্সেনিক কি করার জন্য, আর্সেনিক রিমুভ করার জন্য, দূর করার জন্য, তাই না? তাহলে হয়ে গেল আমাদের, এই যে দেখো, টু প্লাস ভার্ব, রিমুভ একটা ভার্ব, হয়ে গেলে ইনফিনিটিভ, অতিরিক্ত একটা শব্দ দিলাম আর্সেনিক, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেল। অ্যান্সার আমাদের এখানে। তারপরে আরেকটা দিছে এরকম, যেমন ওখানে এরকম দিছে, আমি একটু লাল দিয়ে দেখি, গভর্নমেন্ট is trying to লেখা আছে এরকম, to mark the tube wells। তারপরে আর কি লিখছে, টিউব ওয়েলস হ্যাভিং আর্সেনিক, তারপরে এখানে আই গ্যাপ ইউজ
participle to use participle to post modify the verb। এইখানেও ভার্বকে পোস্ট মডিফাই এর মাধ্যমে কি করতে বলছে, মডিফাই করতে বলছে। পোস্ট মডিফাই ভার্বের পরেই বসবে, হ্যাঁ ভার্বের আগেও বসে, যদি ভার্বের আগে বসে তাহলে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো ভার্বের আগে বা পরে বসতে পারে। হ্যাঁ, অ্যাডভার্বের ফ্রেজগুলো পরে বসে, অ্যাডভার্বগুলো অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে বা যে কোনো সময় অ্যাডভার্বগুলো ভার্বের আগে অথবা পরে বসে। ওকে, তাহলে আমাদের দেখো এখানে বলছে পোস্ট মডিফাই, তার মানে কি এখানে বসাবো, এই গ্যাপটা বসাবো, গ্যাপের আগে হলো আমাদের ভার্বটা হচ্ছে এইখানে, তাই না? এটা হলো আমাদের ভার্ব। এই ভার্বটাকে আমরা মডিফাই করতে হবে কিসের মাধ্যমে? পার্টিসিপলের মাধ্যমে। তাহলে আমরা এখন অর্থটা জানার চেষ্টা করি। গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরকার চেষ্টা করছে, টু মার্ক, শনাক্ত করার জন্য, দ্য টিউবওয়েলগুলোকে হ্যাভিং আর্সেনিক, মানে আর্সেনিক যুক্ত বা আর্সেনিক আছে এরকম টিউবওয়েলগুলোকে শনাক্ত করার জন্য সরকার চেষ্টা করছে। কেন চেষ্টা করছে? তাহলে এই যে আরও কথা ছিল, আমি পুরোটা কথা শেষ করিনি। এখানে ছিল রেড মার্ক দিয়ে কি করছে, এগুলোকে শনাক্ত করার চেষ্টা করছে, তাই না? তাহলে এইখানে একটা শব্দ বসবে রেড মার্কের আগে, তাহলে বলছে এই শব্দটা হবে কিরকম? পার্টিসিপল। তাহলে আমরা আমাদের যখন আমরা এই পার্টস অফ স্পিচের ক্লাসগুলোতে আমি বলেছি, ওখানে পার্টিসিপল নিয়ে আলাপ করেছিলাম। পার্টিসিপল কাকে বলে, পার্টিসিপল কত প্রকার ও কী কী। তো পার্টিসিপল একটা প্রকার আছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যদি আমি এখানে ইউজ করি তাহলে আমার জন্য কি হয়? পারফেক্ট হয়। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আমি এখানে ইউজ করব। প্রেজেন্ট পার্টিসিপল কেমন? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। ভার্বের সাথে আইএনজি যুক্ত করলেই কি হয়ে যায়? প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে আমি এখানে অ্যান্সার কি লিখব? অ্যান্সার লিখব এখানে ইউজ। এখানে আমি যদি ইউজ করি, রেডমার্ক ইউজ করি, তাহলে ইউজ রেডমার্ক যদি হয় তাহলে কি শব্দটা সুন্দর হচ্ছে না? এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, একই সেন্টেন্সে আরেকটা ফাইনাইট ভার্ব হবে না। নিয়ম হলো একটা সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আমি এটাকে যদি আইএনজি যুক্ত করি তাহলে আমার এটা ফাইনাইট ভার্ব থাকলো না, আর এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। ইউজের সাথে আইএনজি যুক্ত করাতে ইউজিং হলো, আর এটি হলো প্রেজেন্ট পার্টিসিপল। এখানে তোমাকে পার্টিসিপল বলছে, তুমি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করো। যদি তুমি পারো যে কোনো পার্টিসিপলই ব্যবহার করতে পারো। হ্যাঁ, তাহলে আমি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করলাম। তাহলে অ্যান্সার কী হবে? ইউজিং। তাহলে আমরা পোস্ট মডিফায়ার আলোচনা করলাম। আরও আলোচনা করা যেতে পারে আমাদের অন্যান্য এইগুলো নিয়ে, প্যাটার্নগুলো নিয়ে, আরও যেমন অ্যাডভার্বিয়াল ফ্রেজ বিভিন্ন সময় হয়তো আসলে ওই বোর্ডগুলো আমরা সলভ করব। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো বন্ধুরা।